ফ্রেন্ড, বেঙ্গলি বিউটি টিপস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটির টপিক হচ্ছে আমাদের পায়ের উপরে আমরা পায়ের যত্ন কিভাবে নিতে পারি। অনেকের কাছেই পায়ের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না, মুখে যদি আমরা করেও ফেলি, কিন্তু পায়ের জন্য অনেকেই আমরা যত্ন করি না, পাকে আমরা একবারে এড়িয়ে যাই। তো ফ্রেন্ড, যারা আমার মতো, তার জন্য তোমরা একটা ছোট্ট টিপস যদি রোজ রাতে ফলো করতে পারো, তোমাদের পাও সব স্মুথ এবং পাশাপাশি যাদের পা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, পায়ের সাথে মুখের ত্বকের কোনো ম্যাচ খায় না, যাদের এই ধরনের সমস্যা, পাকে তোমরা সফট স্মুথ করতে চাইছো এবং ছোট্ট একটা যত্নে, এবং পাশাপাশি যাদের শীতকালে পা ফাটছে, তারা কি করবে? তো অবস্থা হয়ে গেছে এবং অনেকে আমার থেকেও খুব খারাপ অবস্থা, যে পা ফাটার মতো সমস্যা আছে, এবং তারা কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। ডিসকালারেশনের কথা তো আমি বাদই দিচ্ছি, যাদের পা ফাটার মতো ভয়ঙ্কর সমস্যা আছে এবং ব্যথাও করে, অনেকে রক্তও পড়ে। তো ফ্রেন্ড, এর থেকে তোমরা কিভাবে নিস্তার পেতে পারো, একটা টিপস ফলো করো, তাহলে তোমাদের একটা সলিউশনে তোমাদের অনেক রকমের প্রবলেম সলভ হতে চলেছে আজকে। তো ফ্রেন্ড, এমনকি পাশাপাশি যাদের পায়ের মুখের ত্বক ইয়াং, কিন্তু পায়ের ত্বক মনে হচ্ছে যেন বুড়িয়ে যাচ্ছে, তো ফ্রেন্ড এটাকে তোমরা কিভাবে ঠিক করবে, তার জন্য অবশ্যই এই টিপসটি তোমাদেরকে ফলো করতে হবে। তো ফ্রেন্ড, সেটার জন্য আমি কি ইউজ করছি এবং টিপসটি কি, তার জন্য অবশ্যই তোমাদের আমার পাশে থাকতে হবে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ড, চলো দেখে নাও। আমি এখানে একটি তেল তৈরি করব, আর তেলটি তৈরি করার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটিকে আমি আঁচের উপরে বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলই নিতে হবে। সর্ষের তেল নিয়ে নেব, আর নিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 2 টেবিল স্পুন মতোই অ্যালোভেরা জেল। এখানে 2 টেবিল চামচ মতোই আছে অ্যালোভেরা জেল, আমি আগেই বের করে নিয়েছি অ্যালোভেরা জেল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি হালকা আঁচে এই তেলটি তৈরি করব। আমার তেলটি তৈরি করা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এখানেই রাখলাম, পরে স্টোর করে নেব। এবারে আমি এটি রোজ রাতে শোয়ার সময় পায়ে অ্যাপ্লাই করব। তো ফ্রেন্ড, তোমরাও রোজ রাতে শোয়ার আগে এটি পায়ে অ্যাপ্লাই করে নাও। ভালোভাবে ম্যাসাজ করো, গোড়ালিও বাদ দেবে না, গোড়ালিও খুব ভালোভাবে ম্যাসাজ করো। ম্যাসাজ করতে হবে 3 থেকে 4 মিনিট। ম্যাসাজ করার পরে পায়ে মোজা পরে নিতে হবে। এইভাবে তোমরা সারা রাত রেখে দাও। রেখে দিলে বুঝতে পারবে এটি কতটি এফেক্টিভ। তো ফ্রেন্ড, এটা অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো তেলটা। দিনের মধ্যে তোমাদের পা ফাটার মতো সমস্যা এবং পা সময়ের আগে রিঙ্কেল চলে আসছে, সেটাও ঠিক হয়ে যাবে, এবং ট্যান থাকলে ট্যানও সরে যাবে। আর এমনকি যাদের ঠান্ডা লাগার ধাত আছে, তারা যদি এই তেলটা ইউজ করো, ঠান্ডাটাও কম লাগবে, বিশেষ করে শীতকালে। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই, বাই।